হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা চলুন ঝটপট বিকালের নাস্তা একটা তৈরি করে নিই। আজ আপনাদের খুবই ইজিলি একটা নাস্তা তৈরি করে দেখাবো। মাত্র ঘরে থাকা দুইটা উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই নাস্তার রেসিপিটি। আর বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো, যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা আর নিচ্ছি পরিমাণ মতো লবণ। নাস্তাটা কিন্তু আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা এখন হাত দিয়ে ভালো করে ময়ামটা করে নিচ্ছি। এভাবে কষলে কিন্তু তেলটা আটার সাথে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর নাস্তাটা যদি একটু ক্রিস্পি চান তাহলে কিন্তু অবশ্যই ময়ামটা ভালোভাবে করতে হবে। তো দেখুন ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করছি। আর অবশ্যই এখানে কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু নাস্তাটা বেলতে আমার অনেকটা সুবিধা হবে, যতটা সম্ভব পাতলা করা যাবে। তো দেখুন আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি অল্প পানি অ্যাড করে এরকম নরম করে ডোটা তৈরি করে নিয়েছি। একদম শক্তভাবে করা যাবে না, এরকম নরম অবস্থায় করতে হবে। তো দেখুন এখন আমি ঢেকে সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এর ফাঁকে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে এলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা। জিরাটা একটু হালকা ভেজে নিব। যখন খুবই সুন্দর একটা ভাজতে ভাজতে ফ্লেভার চলে আসবে তখনই অ্যাড করব রসুন কুচি। ছোট সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি। রসুন আর জিরাটা আবারও একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসতেছে। দেখুন বন্ধুরা জিরা রসুনের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসতেছে। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে একটু নরম করে নিব। এভাবে অনবরত নেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। দেখুন পেঁয়াজটা এরকম নরম হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া আর 1/2 টিস্পুন মরিচের গুঁড়া। আর ঝালটা এখানে আপনারা আরও কম বেশিও করতে পারেন। তো এখন সবগুলো উপকরণ এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন অ্যাড করব সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি বড় সাইজের আলু এরকম হালকা ভেঙে নিয়েছি। একদম মিহি করে ভাঙবেন না, এরকম আধ ভাঙা করে নেবেন, তাহলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে। এরকম আধ ভাঙা আলুটা দিয়ে খেতে কিন্তু নাস্তাটা খুবই ভালো লাগে। তো এখন দেখুন আলুর সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1/2 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে সবগুলো মশলা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাই হিটে। এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু বাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চেপে আলুগুলোর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু 2-3 মিনিট সময় নিয়ে কাজটা করবেন, তাহলে কিন্তু দেখবেন মশলাটা এবং আলু খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখুন একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ম্যাগির সাথে ম্যাজিক মশলা। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে ঝালটা কম হবে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। তো দেখুন নিচ থেকে যাতে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এভাবে অনবরত নেড়ে আমি মশলাটা মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে পুরো লবণটা অবশ্যই চেক করে নেবেন, তা না হলে কিন্তু পুরো যদি লবণ না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো দেখুন পুরটা একদম তৈরি হয়ে গেছে। এখন একটা ডিশে ঢেলে আমি ঠান্ডা করে নিচ্ছি। এটা ঠান্ডা হতে থাক, এর ফাঁকে আমি বাকি প্রসেসিংগুলো করে নিচ্ছি। তো দেখুন আমার ডোটাও কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে আর একটু মেখে নিচ্ছি, এতে করে ডোটা আরও সফট হয়ে যাবে। তো দেখুন আমি আরও 2-1 মিনিট এভাবে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি লেচি কেটে নিচ্ছি। যেরকম সাইজের নাস্তাটা তৈরি করবেন সেই অনুপাতে লেচিটা কাটবেন। আমি মিডিয়াম সাইজের করে লেচিটা কেটে নিয়েছি। এখন হাতের সাহায্যে এরকম গোল গোল করে নিচ্ছি। এখন আমি নাস্তার জন্য রুটিটা বেলে নিচ্ছি একটু আটা দিয়ে। আমরা যেরকম নর্মাল রুটি তৈরি করি এর থেকে কিন্তু অনেকটা পাতলা করে রুটিটা বেলতে হবে, তাহলে নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে। মোটা সাইজের রুটি দিয়ে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগে না। তো দেখুন এরকম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন আমি সবগুলো রুটি বেলে নেব প্রথমে। তো দেখুন একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ভিতরে আমি পুর দিয়ে নিচ্ছি। পুরটা যেরকম বেশি খান বা কম খান সেই অনুপাতে পুরটা দিবেন। পুরটা এভাবে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এখন
সিল করার জন্য সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই পানিটা লাগাতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় নাস্তা পুরটা বেরিয়ে আসতে পারে। তারপর এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। প্রথমে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, আর দ্বিতীয় ভাঁজটা কিন্তু প্রথম ভাঁজটার উপরেই দিতে হবে। তারপর সাইডের ভাঁজটা সাইডে কিনারে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর বাকিগুলো দুই সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এতে করে সিল করতে খুবই সুবিধা হবে, আর ভাজার সময় নাস্তাটা একদম খুলেও যাবে না। তো দেখুন একদম ঝটপট তৈরি করে নিয়েছি, দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি বন্ধুরা আরেকটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে পুরটা দিয়ে নিচ্ছি, হাত দিয়ে পুরটা এভাবে ছড়িয়ে নিচ্ছি। তারপর সাইডে একটু পানি লাগিয়ে সিল করে নিচ্ছি। আর অবশ্যই বন্ধুরা আমি বারবার বলতেছি, অবশ্যই পানিটা লাগাবেন, তাহলে আপনাদের সিল করতে অনেকটা সুবিধা হবে। একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, ভাঁজের অপর পাশটা এভাবে উপরে ভাঁজ দিয়ে দিচ্ছি। এখন সাইডগুলোতে একটু পানি লাগিয়ে এভাবে একটু চেপে নিচ্ছি। হালকা করে চেপে দিবেন, তাহলে একদম ভালোভাবে সিল হয়ে যাবে। দেখুন খুবই ইজিলি তৈরি করা যায়, আর দেখতে কিন্তু অনেকটা মোগলাইয়ের মতো দেখা যাচ্ছে। দেখুন সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা চুলার প্যান বসিয়ে নিয়েছি। প্রথমে আমি নাস্তাগুলো ছেঁকে নিব। প্রথমে আমি তেল দেব না, শুধু নাস্তাগুলো হালকা ছেঁকে নিব। আর এই নাস্তাটা কিন্তু খুবই কম তেলেও তৈরি করা যায়। তো দেখুন মিডিয়াম হিটে হালকা এক সাইড হয়ে এলে এভাবে উল্টিয়ে দিচ্ছি। আমরা নর্মাল যেভাবে পরোটাটা তৈরি করি এভাবে প্রথমে আমি ছেঁকে নিচ্ছি। দুনো সাইডে এরকম হালকা কালার চলে এলে এই পর্যায়ে দিয়ে দিব তেল। আর এখানে তেল কিন্তু খুবই অল্প পরিমাণে দিবেন, খুবই অল্প তেল দিয়ে কিন্তু এই নাস্তাটা সহজে ভাজা যায়। তো এভাবে চেপে চেপে আমি ভালো করে কুক করে নিচ্ছি। সাইড সাইড কিন্তু এভাবে চেপে চেপে ভালোভাবে করতে হবে। একটা হাতার সাহায্যে এভাবে ভালো করে সাইডগুলো চেপে নিচ্ছি, এতে করে সাইডগুলো খুবই সুন্দরভাবে হয়ে যাবে। একটু সময় নিয়ে কাজটা করবেন, তাহলে কিন্তু দেখবেন নাস্তাটা খুবই ভালো হয়েছে। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আর খুবই ইজিলি নাস্তাটা তৈরি করে নিতে পারেন বিকালের নাস্তা হিসাবে। তো একইভাবে আমি বাকি সবগুলো একই প্রসেসিংয়ে ভেজে নিচ্ছি। প্রথমে তেল ছাড়া আমি এভাবে প্রথমে ছেঁকে নিব, তারপর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কালার করে নিচ্ছি। তো দেখুন নাস্তাগুলো কিন্তু অলরেডি সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে। তো বন্ধুরা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই মজাদার নাস্তাটি। তো দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, আর তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে। বাচ্চাদের টিফিনে বা যে সকালের নাস্তা হিসাবে আপনারা এটা খেতে পারেন। তো আপনাদের একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো দেখুন ফাইনাল ভাবে কাটা হয়ে গেছে, এখন ভিতরটা একদম পুরে ভরা, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা। তো বন্ধুরা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর বেশি বেশি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ম্যাগি ব্রেড রোল। বাসায় যদি ব্রেড থাকে তাহলে কিন্তু ঝটপট এই রোলটা আপনারা স্ন্যাক্স হিসাবে বিকালের নাস্তাতে খুবই ইজিলি তৈরি করে নিতে পারবেন। আর এই রোলটা আমি A to Z টিপ সহকারে তৈরি করেছি। আর রোলটা তৈরি করার পর ভাজার সময় ভিতরে ফাটবেও না, ভিতরে তেলও প্রবেশ করবে না। আর রোলটা তৈরি করতে পারবেন খুবই ইজি। এটা ভাজার সময় ফেটেও যাবে না বা ভিতরে কোনো রকম তেলও প্রবেশ করবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনারাও পারফেক্ট ভাবে রোলটা তৈরি করতে পারবেন। ম্যাগি ব্রেড রোলটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি আমি এখানে নুডলস। এখানে আমি ছোট প্যাকেটের নুডলসগুলো নিয়েছি। আমি এখানে 4 প্যাকেট নুডলস নিয়েছি, দুটা দিয়ে আমি পুর তৈরি করব, আর দুটা আমি সাইডে রেখে দিচ্ছি। এটা আমি ব্রেডটা কভার করার কাজে ব্যবহার করব। তো প্রথমে আমি 2 প্যাকেট নুডলস আমি খুলে ভেঙে নিচ্ছি। প্রসেসিংগুলো আগে করে রাখলে কিন্তু ইজিলি করা যায়, তাই আমি সবগুলো নুডলস প্রথমে ভেঙে রেখে দিচ্ছি, আর মশলাগুলো আলাদা সাইডে রেখে দিচ্ছি। ভাঙা হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এখানে চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে তেলটা একদম ভালো করে গরম হওয়ার পর সবগুলো ভাজতে দিতে হবে। তারপর চুলায় দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত নরম না হয় ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিব। তো দেখুন এভাবে অনবরত নেড়ে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে এতে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া,
1 টেবিল চামচ টমেটো সস। এখানে চাইলে কিন্তু আপনারা টমেটো ইউজ করতে পারেন। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে একটা ডিম দিয়ে দেব। এখানে 2টা ডিমও ইউজ করতে পারেন, তবে আমি একটা ডিম দিয়ে তৈরি করছি। তো দেখুন ডিমটা এভাবে ফেটিয়ে আমি একদম ঝুরো ঝুরো করে নিব। তারপর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। 2 প্যাকেট নুডলসের জন্য কিন্তু 1 কাপ পানিই যথেষ্ট। একদম বেশি পরিমাণে পানি দিলে কিন্তু নুডলসটি নরম হয়ে যেতে পারে। পানিটা বলক চলে এলে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা যে নুডলসগুলো, সেই নুডলসগুলো। তারপর দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাটা আছে তার থেকে একটা মশলা দিয়ে দিচ্ছি, আর একটা আমি রেখে দিচ্ছি, একদম শেষে ইউজ করব। তো দেখুন নুডলসটা একদম থকথকা হয়ে গিয়েছে। এই পর্যায়ে যে নুডলসের যে বাকি মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো দেখুন এভাবে নেড়েচেড়ে আমি তুলে নিচ্ছি। তুলে একটা বড় বলে নিয়ে নিচ্ছি। এতে করে নুডলসটা খুবই ইজিলি ঠান্ডা হয়ে যাবে। তো দেখুন নুডলসটা একটু ছড়িয়ে দিচ্ছি। নুডলসটা ঠান্ডা হতে থাকে। এর ফাঁকে আমি বাকি প্রসেসিং গুলো করে নিচ্ছি। একটা বাটিতে নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ ময়দা। এটা দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর অবশ্যই কোনো কিছু তৈরি করার আগে সব উপকরণগুলো আগে যদি আপনারা এভাবে তৈরি করে রাখেন তাহলে কিন্তু নাস্তাটা খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন। তো দেখুন একটা ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এখন আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, বা এখানে আটাও ইউজ করতে পারেন, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পানি। এটা আমি ব্রেডটা সিল করার কাজে ব্যবহার করব। এভাবে ব্যাটারটা গুলে কিন্তু ব্রেডটা অবশ্যই সিল করতে হবে, তা না হলে কিন্তু ব্রেডটা ভাজার সময় খুলে যেতে পারে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেখুন এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তারপর নিচে আমি যে 2 প্যাকেট নুডলস রেখেছিলাম সেটা দেখুন শক্ত কিছু দিয়ে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। একদম যতটা সম্ভব গুঁড়ো করা যায় এভাবে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করা হয়ে গেলে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। 2 প্যাকেট নুডলস আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর নুডলসের যে মশলা আছে সেটাও আমি নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে উপরটা খেতেও খুবই স্পাইসি লাগবে। তারপর নিচ্ছি ব্রেড। এখন আমি একটা ছুরির সাহায্যে ব্রেডের সাইডের ব্রাউন কালারের অংশগুলো কেটে নিব। আর রোলের মধ্যে যদি ব্রাউন কালার অংশটা থাকে সেটা কিন্তু খেতে ভালো লাগে না, আর দেখতেও কিন্তু সুন্দর লাগে না। তাই আমি সাইডের অংশগুলো কেটে নিচ্ছি। আপনি যত পিস নেবেন সেই অনুপাতেই কিন্তু ব্রেডের অংশগুলো কেটে নেবেন। আর ব্রেডের সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা দিয়ে আপনারা ব্রেড স্ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। তারপর আমি ব্রেডের পিসগুলো একটু বেলে নিচ্ছি। সবগুলো পিস কিন্তু প্রথমে বেলে নিতে হবে, তারপর আমি রোলটা তৈরি করব। তো দেখুন সবগুলো পিস আমি একইভাবে বেলে নিয়েছি। তারপর রোলটা তৈরি করার জন্য একটা ব্রেড নিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি নুডলসের পুরটা। তারপর যে গাঢ় ব্যাটারটা তৈরি করেছিলাম সিল করার জন্য সেটা আমি সম্পূর্ণভাবে লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই সাইডগুলো তো ভালোভাবে লাগাতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় ভিতর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। তো দেখুন এভাবে একটু এক সাইড ধরে একটু মুড়িয়ে নিচ্ছি, মুড়িয়ে একটু হালকা প্রেস করে নিচ্ছি, তাহলে কিন্তু রোলটা একদম তৈরি হয়ে গেছে। আর সাইড থেকে নুডলস গুলো বেরিয়ে থাকলে হালকা একটু চেপে দিবেন, তাহলে কিন্তু একদম তৈরি হয়ে যাবে রোলটা। তো দেখুন আপনাদের বোঝার সুবিধাতে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। মাঝখানে দিয়ে দিচ্ছি পুরটা অবশ্যই যতটুকু প্রয়োজন সেই অনুপাতেই দিবেন, বেশি পরিমাণে দেওয়া যাবে না। তারপর সিল করার জন্য ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পানি ইউজ করা যাবে না, শুধু ব্যাটারটাই দিতে হবে। পানি ইউজ করলে কিন্তু ভালো করে সিল হবে না। তো দেখুন এভাবে একটু হালকা বেলে নিচ্ছি, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে রোলটা। একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। তারপর যে পাতলা ব্যাটারটা আছে ব্যাটারে আমি প্রথমে একটু কোট করে নিচ্ছি, তারপর আমি নুডলসের উপর দিয়ে দিচ্ছি। নুডলসটা ভালোভাবে এপাশ ওপাশ করে ভালো করে কোট করে নিয়েছি। তারপর এটা আমি সাইডে রেখে দিচ্ছি। একই পদ্ধতিতে আমি বাকি সবগুলো করব। আর ব্যাটারে কিন্তু বেশিক্ষণ ব্রেডের রোলটা ডুবিয়ে রাখা যাবে না, এতে করে ব্রেডের রোলটা কিন্তু একদম নরম হয়ে যেতে পারে। তারপর আমি নুডলসের মধ্যে একইভাবে দিয়ে সম্পূর্ণ সাইড আমি কভার করে নিচ্ছি। এটা কাজটা কিন্তু আপনার ব্রেড স্ক্রাম্ব দিয়েও করতে পারেন, যার যেভাবে সুবিধা সেভাবেই করবেন। তো দেখুন নুডলসটা দিয়ে ব্রেড রোলটা তৈরি করলে এটা খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয়। তো দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর অবশ্যই এখানে তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপর তেলটা একদম ভালো করে গরম হওয়ার পর রোলগুলো দিতে হবে। অল্প আঁচে রোলগুলো দিলে কিন্তু রোলগুলো ফেটে যেতে পারে আর ভিতরে তেলও প্রবেশ করতে পারে। আর চুলার হিটটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রাখতে হবে।
এক সাইড এরকম কালার চলে এলে অপর পাশে এভাবে উল্টিয়ে নিচ্ছি। কালার চলে আসার পর এভাবে কিন্তু একটু ঘন ঘন উল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এটা ভাজতে কিন্তু খুবই অল্প সময় লাগে, খুবই ইজিলি কিন্তু এটা ভাজা যায়। তো দেখুন ব্রাউন কালার হয়ে গেলে আমি একটা স্ট্রেনারের সাহায্যে তেল ছেঁকে তুলে নিচ্ছি। একই প্রসেসে আমি বাকি সবগুলো ভেজে নিব। আর অবশ্যই এখানে খেয়াল রাখবেন চুলার হিটটা কিন্তু একদম মিডিয়ামে রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু আপনার রোলের ভিতরে তেল প্রবেশ করে যাবে অনেকটা। তো দেখুন এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে নিচ্ছি। দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেলে এভাবে কিন্তু একটু পর পর উল্টিয়ে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো দেখুন সবগুলো রোল কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এখন আমি স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।